মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা বানিয়েছে। আর এই বোমা তৈরির কাজে ইরানকে সহযোগিতা করেছে পাকিস্তান, রাশিয়া এবং চীন। ইরান খুব অল্প সময়ের মধ্যেই এনপিটি অর্থাৎ নন প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে আসতে চলেছে। আর তারপরেই বাকি সেই মাহেন্দ্রক্ষণের ইরান পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে চলেছে ইরানের মাটিতেই। এই সমস্তটাই দাবি করেছেন আমেরিকার গোয়েন্দা বিভাগ সিআইএ এর প্রাক্তন কর্মকর্তা ল্যারি সি জনসন। আর তার এই দাবিকে ঘিরেই আমেরিকায় এই মুহূর্তে শোরগোল শুরু হয়েছে। আজকের এই আলোচনায় আমরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব সত্যি সত্যি কি ইরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে, আর এই কারণেই কি আমেরিকা ইরানের হাতে মার খাবার পরেও ইরানকে প্রত্যাঘাত করতে সাহস করছে না। কারণ পাকিস্তানের সঙ্গে এতদিন ধরে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকা যে দ্বিপাক্ষিক শান্তি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছিল, সেই আলোচনা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, অথচ যুদ্ধ রয়েছে থেমে। এর নেপথ্যে কি সত্যি সত্যি পারমাণবিক বোমাই কি আসল কারণ? চলুন আলোচনা শুরু করা যাক। এই আলোচনায় পদাতিকের প্রত্যেক দর্শক মণ্ডলীকে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক আব্দুল হালিম। জুন মাসের 2 তারিখ ম্যাগাজিনের নাম সোনার 21। এই ম্যাগাজিনের কর্মকর্তা ল্যারি সি জনসন তিনি প্রশ্ন করলেন, ডাজ ইরান হ্যাভ এ নিউক? ইরানের কি পারমাণবিক অস্ত্র রয়েছে? ওয়েল প্লেস সোর্সেস সেজ ইয়েস। তার উত্তরে তিনি বললেন, আমেরিকার সবচাইতে নির্ভরযোগ্য সূত্র দাবি করছে ইয়েস, ইতিমধ্যেই ইরানের হাতে পারমাণবিক বোমা চলে এসেছে। আর সেই নির্ভরযোগ্য সূত্রকে তারও ঠিকানা দিলেন ল্যারি সি জনসন। তিনি বললেন আমেরিকার গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইএ টিম তারাই এই বিষয়টি নিশ্চয়তা দান করেছে যে ইরানের হাতে সত্যি সত্যি পারমাণবিক বোমা চলে এসেছে। তারপর ঠিক 2 দিনের মাথায় 4 জুন আবারও ল্যারি সি জনসন সেই খবরকে তিনি আরো একবার পুনরাবৃত্তি করলেন, কিন্তু এবার আরো দৃঢ়তার সঙ্গে। কনফার্মড, ডোনাল্ড ট্রাম্প বিলিভস ইরান হ্যাজ দ্য বম্ব। আপনারা খেয়াল করবেন, এখানে 4 জুন 2026 সাল, আগে 2 জুন 2026। 2 তারিখে তিনি প্রথম বললেন ইরানের পারমাণবিক বোমা রয়েছে, এবং 4 তারিখে এসে তিনি আরো এক ধাপ এগিয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প নিজেও বিশ্বাস করেন, নিজেও মানেন যে ইরানের কাছে পারমাণবিক বোমা রয়েছে। গতকাল ল্যারি সি জনসন এই দাবি আরো একবার করবার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি এই দাবি অমূলক হয় তবে ল্যারি সি জনসনের বিরুদ্ধে কেন কেউ মুখ খুলছে না? কেনই বা সিআইএ চুপ করে রয়েছে? উল্টো দিকে ল্যারি সি জনসন, যিনি দীর্ঘদিন আমেরিকার গোয়েন্দা বিভাগ সিআইএ এর পর্যালোচক হিসেবে কাজ করছেন, অপরদিকে আমেরিকা প্রশাসনের কাউন্টার টেরোরিজমের একজন গুরুত্বপূর্ণ অ্যাডভাইজার হিসেবে কাজ করবার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই ল্যারি সি জনসনের। তিনি বলছেন যে আমেরিকার সিআইএ এর অফিস থেকেই তিনি বিস্তারিত রিপোর্ট এবং ডেটা তার হাতে এসেছে। অপরদিকে তিনি এই প্রসঙ্গেই আল জাজিরার অত্যন্ত স্বনামধন্য একজন সাংবাদিক পেপে এসকোবার, এই পেপে এসকোবারের কাছেও এই একই খবর রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। পেপে এসকোবারও কিন্তু এই খবরকে অস্বীকার করেননি বা মিথ্যা বলে দাবি করেননি। এবং সবচাইতে যেটা আশ্চর্যজনক বিষয়, সিআইএ রিপোর্ট যেটা সবচাইতে গোপন থাকার বিষয়, সেই রিপোর্টের কয়েকটা পাতা কিন্তু এই মুহূর্তে ল্যারি সি জনসনের কাছে রয়েছে, এবং সেই রিপোর্টকে তিনি তার নিজস্ব ম্যাগাজিন সোনার 21 তাতে রীতিমতো ছেপেও দিয়েছেন। চাইলে আপনিও একবার দেখে নিতে পারেন সোনার 21 ম্যাগাজিনের 2 তারিখ এবং 4 তারিখের এই সংখ্যা ওপেন করে। আপনাদের সুবিধার্থে সিআইএ এর সেই রিপোর্ট আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, চাইলে আপনারা পজ করে গোটা পাতাটি একবার পড়ে নিতে পারেন। চলুন এবার আমরা দেখে নিই ল্যারি সি জনসন সিআইএ রিপোর্টকে কোট করে তিনি কি কি দাবি করলেন। প্রথমেই তিনি দাবি করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী রাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যোগাযোগ করেন এই মাসুদ পেজেশকিয়ান।
শেহবাজ শরীফের হাতে ইরানের পক্ষে তিনি একটি কড়া সতর্কবার্তা পৌঁছে দেন আমেরিকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। এবং শেহবাজ শরীফ পরবর্তীকালে তার বিদেশ মন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দারের হাতে তুলে দেন এবং পরবর্তীতে সেই ইরানের থেকে পাঠানো ওয়ার্নিং সতর্কবার্তা পৌঁছে যায় আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর হাতে। এবং ইরানের কাছ থেকে আসা এই গুরুত্বপূর্ণ বার্তা শেষে মার্কো রুবিও পৌঁছে দেন আমেরিকার গোয়েন্দা